রাখছে রাখছে না আবু দোয়া করে যে আল্লাহ আমার আরো বেশি দিন জমিন রাখে খুব আল্লাহ আমিন বাইরে জোয়ান সামনে এক রাইতার যে রাইতার নাম হইল সবে বরাতর রায় ফেব্রুয়ারি মাস 25 ফেব্রুয়ারি রাইত না দিনগত রায় এই রাইত খান জোয়ান হয়ে না ঘুমাইয়া না মোবাইল টিভিয়া যদি আল্লাহর কালাম কোরআন শরীফ আর তিলাওয়াত করিও তিলাওয়াত না জানলে মসজিদে যাইও শত শত জোয়ান হলে মসজিদে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন বলেন সবে বরাতর রাইত জমিন বোঝা যায় মানুষের ঈদের দিন না মানুষে সবে বরাতর রাইত মানুষে খুশি ভালো আল্লাহ উম্মত মুহাম্মাদের জমিন বছর 2 দিন ঈদ আল্লাহ দিয়েছে এক ঈদের নাম হইল ঈদুল ফিতর আরেক ঈদের নাম হইল ঈদুল আযহা অর্থাৎ রোজারি কুরবানির ঈদ 2 ঈদ আর আল্লাহর রহমতের ফেরেশতার বছর 2 দিন ঈদ হইল এক ঈদ হইল শবে বরাত আর এক ঈদ হইল শবে কদর আল্লাহ সুবহানাল্লাহ আমরা জমিন বছর 2 দিন খুশি ভালো করি আর আল্লাহর রহমতের ফেরেশতা আকাশ 2 দিন ঈদ ভালো করে সুবহানাল্লাহ এই শবে বরাতর রাত আল্লাহর কাছে খান্দি ও দোয়া করো নামাজ পড়ো কারণ এক শবে বরাত তলে আরেক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারার লিস্ট আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কুস আল্লাহ পাঠাই এক শবে বরাত তলে আরেক শবে বরাতের ভিতরে যারা মারা যাইবা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কুস আল্লাহ লিস্ট পাঠাই দেন ভাই জওয়ান আরশে আজিমের মাঝে একটা বড়ই গাছ আছে বড়ই গাছ তুফান বাতাস আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব হিন্দিরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দৃষ্টি দেখলাম কিন্তু
মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না রমে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া কর আমার নেও না মদিনায় আল্লাহুম্মা জুড়ে وعلى মাওলানা এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবারে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত, আজকে 2024 ইংরেজি 10 ফেব্রুয়ারি, 10 বাজাইতো না 11 পড়ে গেছে, 12টার উপরে এখন 11 তারিখ পড়ে গেছে। জনাব সুফি আব্দুল কুদ্দুস সাহেবের ব্যবস্থাপনা আলহাজ সুফি জুবেদুল আলী সাহেবের और श्रीगुनी सब कबिला रहमतुल्लाह अलैह औलिया किरामगण रिसाल सब उपलक्षे एक विराट आजिम शान ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি दानिशीन हजरत श्रीगुनी अलहाज हजरत मौलाना शाह सूफी उबाइदुल हक साहेब मद्दाजिल्लाहुल आली आजকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আনসারে মিল্লাত মাহিউস সুন্নাহ বাতিলের আতঙ্ক শাইখুল হাদিস ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত আমার বিয়ানে নিজাম, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশী মা ও বোনেরা, প্রত্যেক আমার খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখি রাস্তাঘাটে না নিয়ে এই শালছবড়া এলাকায় সুফি জনাব আব্দুল কুদ্দুস সাহেব বাড়ির সংলগ্ন ইশালের সম্মানফিল আসার এবং বসার তৌফিক দান করছে। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সাদা করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিন আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছে। যদি আল্লাহ চাইতে তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জীবজন্তুর ঘরে আল্লাহ জন্ম দিতে পারেন, পারেন না? এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে 2 জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসানকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত, এর মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো না, কিয়ামতের ময়দানও তার দাম থাকবো। এই যে দাম, এই যে সম্মান ইজ্জত আমরা হইতলে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। আল্লাহ এমন একজন নবী আমরা জমিনে দিছিলা যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজলিমিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হলোর মুজিজা দিছেন। নবী হলোর খাসনে নিত্যনতুন কোন ঘটনা যদি অলৌকিক প্রকাশিত হয় সেটার নাম হইল মুজিজা। আর হক্কানি ওলি আল্লাহ হলোর খাসনে নিত্য নতুন যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামতুল আউলিয়াই হকুন, ওলি আল্লাহ হলোর কেরামত হইল সত্য। কওনা সুবহানাল্লাহ। আজ আপনারা নিকটবর্তী শ্রীগুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল অলি আসলাম, কোরিয়ার ভার সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহিরা গরম অলি নাই। আল্লাহর অলির কেরামত যেদিন তানিন উরুস মাহফিল এদিন থোড়া থোড়া মেঘ দেয় না, এটা হইল কেরামত। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আজ আমরা এই জায়গাখানে আইছি একমাত্র ওই আদার লিগা যে অন্য যদি যায় বালা বালা মানুষ সেই ভাইয়ার লিগে দোয়া করলো আল্লাহ আমরা আখেরের জীবনটা রোশন করে দিব। আল্লাহ আজ আল্লাহর বান্দায় বড় পেরেশান হইয়া প্রতি বছর 14 নম্বর ছেলেরিবা আল্লাহর বান্দায় যাইনো আমরা সারারে দাওয়াত দিয়া নিয়ে বয়
হওয়ার সুযোগও দেই, মনার সুযোগও দেই, অত সুন্দর পিন্ডাল বানাই গেল। এর মাঝে সিন্নির ইন্তজাম করে প্রত্যেক মানুষে খাইয়া যায়। এখন বহু সিন্নি আছে, আবার সকাল পর্যন্ত আল্লাহ দোয়া করি তোমার বন্ধা আমার ভাই জানাব সুফি আব্দুল কুদ্দুস সাহেব মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ তারার কবর বেহেশতি পিন্ডাল বানাই দিও সবাই। আল্লাহ আমিন। কি বলছেন আল্লাহর বন্ধা, মনটা একটু বাড়ি বাড়ি হয়েছে, মনটা বাড়ি বাড়ি, কারণ গত বছর পর্যন্ত তার মা জননী জমিনও আসলো, আজ তার মা জননী জমিনও নাই। আল্লাহর বন্ধা এলো সকল বাণী ছাড়িয়া বসেন যে ভাই আমার মায়ের লাগে তোলা দোয়া করবো ভাই রিজওয়ান। এই জন্য মা জমিনও আছে, অনেক মা জমিনও নাই, অনেক বাবা জমিনও আছে, অনেক বাবা জমিনও নাই। মা বাবা যদি জমিনও তখন বন্ধার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কারণ মা বাবার খেদমত করবো, মা বাবার দোয়া করবা, আল্লাহ বন্ধার অভাব অনুঠন্ডে করাই দিবা। আপদ বিপদ বলা মুসিবত যা কিছু আছে আল্লাহ সব দূর করে দিন মা বাবার দোয়া। এই জমিনও যদি মানুষ বলতে চায় তাহলে মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নমাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানতে খেয়ানত করতাম না, হালাল খাইতাম, হারামরে হরাইতাম, বর্জন করতাম। এতিম মিসকিন জমিনও ভাইলে তারা মায়া করতাম, করেন মায়া করতাম। তার নামও তো ওয়াজ মানি ভাই, ওয়াজ আপনারা কম জানেননি, আমার জন্য বেশ জানো, আমিও তোলা জানি, কিন্তু মেইন হইল আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আমরা আমল করতাম, আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আমিন। আমি শুকরিয়া আদায় করবো যে এই জায়গাখান তুলে প্রত্যেক আলেমের কাছ থেকে এক একটা মাসলা লইয়া আমরা বাড়ি খেলা যাইতাম আল্লাহ আমিন। জীবন সার্থক হয়েছে, এই দুনিয়া খেলা তামাশার সময় কাটাইয়া রে ভাই, খেলাধুলার সময়টা কাটাইয়া, কিন্তু বহু মানুষের কাফনার কাপড় আপনার শিলচরাইয়া বোয়াত আছে, আছে না? হাইলাকান্দির টাউন, খাটাখাল বাজার, বহু মানুষের কাফনের কাপড় রেডি, কিন্তু বন্ধায় জানে না কোন সময় কাপড়টা লাগাইব। ভাই জোয়ান, মারা যাবার পরে তোমার লোকের দম যেত না, মা যাইতা নাই, বাবা যাইত না, আওলাদ যাইতা নাই, বিবি যাইতা নাই, কেউ যাইতা নাই, যত মায়া মানুষ মারা যাবার পরে মানুষের মায়া কমে যায়। মানুষ মারা যাবার পরে সর্বপ্রথম মানুষের নামটা ভুলি যায়। রহমত আলী সাহেব যদি মারা যায়, মানুষ চাইবা মানুষের ঘুরি আইতে জিগাইবা খানো গেছলাই বলে মরা বাড়ি গেছে না, এনার নাম মরা হয়ে গেছে। আজ আমি আছি, আপনি আসছেন একদিন, কোন সময় মৌলায় ডাক দিবা আমরা মরা লাগবো রে ভাই, বল ডর করে এই জমিন তো একদিন আমরা বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না, যাওয়া লাগবো। বর্তমানে যে জায়গায় আছি জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইব, কবরও রাখবো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজ, আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। শেষ সময় আমি আপনার খেদমত উপস্থিত হয়েছি। আমি লম্বা ঘটনা হইতাম না, 2-4টা মাত আমি মাতি মোজাতে, ও মাথা লাইন মাতিলে আমারও ফায়দা হয়, আপনারও ফায়দা হয়। বলা না আজ আমার শরীরও কুট আছে, গাড়ি কাপড় আছে, ভিতরে ইনার আছে, আছে না? আপনার আর ভিতরে আছে না? বন্ধা জমিনও যাইব, ইনার তাকাবো, বন্ধা ঘুমাইব। কিন্তু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার লোকে, মারা যাওয়ার পরে সন্তান দিয়ে মা বাবা আপনার গেঞ্জি দিবার কিচ্ছু দিতে নাই। যে সন্তানে ডাবল প্যারেটের গেঞ্জি 272 টাকা করে হোলসেল নিয়ে দিব, 12টা নিয়ে বাবারে দিব যে আমার বাবায় কোথা গেঞ্জি পরিধান করে তার শরীরে থাকলে আরাম না পায়, বুঝতে পারতাম না গেঞ্জি আছে বলিয়া। ও বাবা মারা যাওয়ার পরে সন্তান এই গেঞ্জিটা রাখেন, কি লাগলো মানুষে খাটিয়ার টুকরা টুকরা করিয়া শরীর ধরে গেঞ্জি টুকরা, এত মায়া আর গেঞ্জি বন্ধায়ার দিয়ে ধরতে পারবানি যে আমার গেঞ্জি খুলিও না। না, বাইরে মানুষ মারা যায়, মারা যাবার পরে মাটির মানুষ মাটির খায়, মাটিতে পড়িয়ে যায়। আমার যদি একজনে নেই
কবর তৈরি চলেন। এর কারণে এই জমিন কিসের এত অহংকার? মাটির মানুষ মাটির যাওয়া লাগে, মাটির মানুষ মাটির যাওয়া লাগে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি আছে, যে ওলি একদিন বারোইশের মসজিদে যাইতেন নামাজ, আখতা একজনে সালি দিয়ে ইটা মারি গেছে, টান উঠে আইয়া পড়ে গেছে। তখন বোঝা গেছে টানে গুসা উঠে যাবে। তখন তাই কন্ট্রোল করে লেছেন, হরিয়া হোসেন হে পাশান দি তুমি খেনে তো গরম হইল। একজনে আমার বালি দিয়ে ইটা মার, তুমি মাটি আল্লাহ মাটি দিয়ে পায় তাই মারা যাইবাই মাটি যাইবাই, তাহলে কিসের এত অহংকারী? সুবহানাল্লাহ। আজ আমি হাঁটিয়া গেলে যদি আমার একটা উঠা একটু মারি দিয়ে আমি ফিরি মনে না ফিরিতাম। সবর করে নিতে ধৈর্য ধারণ করতাম। উপস্থিত হাজিরিন, আজ আমরা বহু মানুষ অন্ধকার খবর আছে না শুনলেন? আমার মতন বহু জোয়ান আজ অন্ধকার খবর। আমি আমার কথা হয়ে আমার স্কুল জমানা, স্কুল লাইফ ও মাদ্রাসা, আমার জীবনে যত তালিবুল ইলম ছাত্র ভাইয়ের হয়েছে, এর মাঝে দুই তিনজন আজ জমিন নাই অন্ধকার খবর। আফসোস লাগে যারা লোকে বাল্যকাল তো নিয়ে চলাফেরা করলো, এই যারা জমিনও নাই দুই তিনজন। আল্লাহ আমার মতন গুণাগার আবু জমিনও রাখছে না। আবু দোয়া করে যে আল্লাহ আমার আরো বেশি দিন জমিনও রাখে। খুব আল্লাহ আমিন। বাইরে জোয়ান সামনে এক রাইত, আর যে রাইতর নাম হইল সবে বরাতর রাইত। ফেব্রুয়ারি মাসের 25 ফেব্রুয়ারি রাইত না দিনগত রাইত। এই রাইত খান জোয়ান ভাইয়ে না ঘুমাইয়া না মোবাইল টিভিয়া যদি আল্লাহর কালাম কোরআন শরীফ আর তিলাওয়াত করিও, তিলাওয়াত না জানলে মসজিদে যাইও। শত শত জোয়ান হলে মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন করেন। শবে বরাতর রাইত জমিন বোঝা যায় মানুষের ঈদের দিন না, মানুষে শবে বরাতর রাইত মানুষে খুশি ভালো। আল্লাহ মুহাম্মদের জমিন অবসর 2 দিন ঈদ আল্লাহ দিয়েছে। এক ঈদের নাম হইল ঈদুল ফিতর, আরেক ঈদের নাম হইল ঈদুল আযহা, অর্থাৎ রোজারি কুরবানির ঈদ, 2 ঈদ। আর আল্লাহর রহমতের ফেরেশতার বছরের 2 দিন ঈদ হইল, এক ঈদ হইল শবে বরাত, আরেক ঈদ হইল শবে কদর। সুবহানাল্লাহ। আমরা জমিন বছর 2 দিন খুশি ভালো করি, আর আল্লাহর রহমতের ফেরেশতায় আকাশ 2 দিন ঈদ ভালো করে। এই শবে বরাত রায় আল্লাহর কাছে খান্দি ও দোয়া করো, নামাজ পড়ো। কারণ এক শবে বরাত তো নেই, আরেক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারার লিস্ট আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম খুশ আল্লাহ পাঠাই। এক শবে বরাত তো নেই, আরেক শবে বরাতের ভিতরে যারা মারা যাইবা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের খুশ আল্লাহ লিস্ট পাঠাই দিন। ভাই জওয়ান, আরশে আজিমের মাঝে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ তখন বাতাস। আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা আছে। সুবহানাল্লাহ। এই পাতার মাঝে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আপনার নাম লেখা আছে, আমার সেলিম ভাইয়ের নাম লেখা আছে, সারার নাম লেখা আছে, সারার নাম লেখা আছে। যে মানুষ এক শবে বরাত তলে আরেক শবে বরাতের ভিতরে মারা যাইব, ও রায় আজরাইল আলাইহিস সালাতু সালাম শবে বরাতের রায় এই বড়ই গাছের নিচে লাজানো হলিয়া রান মিলিয়া বই রইব। এক শবে বরাত তলে আরেক শবে বরাতের আগে যত মানুষ মারা যাইবা সারার নামের বড়ই পাতা যেটা আছে একশো ইয়া কোনো হলো যাইতো না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কুসবাই সুবহানাল্লাহ। ওই সময় তাই দেখবা যে খাটা খানোর অমুক করেছিল, অমুক 3 রমজান
আল্লাহ সাহেবানোর শেষে বা এপ্রিল মে আছে মারা যায়, এটা ডায়েরি এন্ট্রি হয়েছে। এর কারণে আমার হওয়ার গরজ হইল ভাই যদি জমিন বাসিটা চাওয়ার কয়েকটা দিন এই সবে বরাত ঘুমাইও না, আরামর ঘুমরে আরাম করিয়া আল্লাহর দরবারে খন্দ। আমার বুজুর্গ সামনে যে রাত, এই রাত তোর সবে বরাতর রাত, এই রাত যদি বন্দায় জমিন আরামর ঘুমরে আরাম করিলায়, বন্দায় যদি জীবনের সারা গুণারের সামনে রাখি আল্লাহর দরবারে তওবা করিলে, আল্লাহ আমার সারা জীবনের গুনাহে আপনি মোলায় মাফ করিয়া দে। আল্লাহ দোয়া কবুল করবেন। সবে বরাত নাই সব মানুষের দোয়া আল্লাহর যাতে কবুল করে, কিন্তু মাত্র 10 ধরনের মানুষ আছে আল্লাহ তাদের দোয়ার কোন সময় কবুল করে না। মাত্র 10 জন মানুষ আছে এর দোয়া আল্লাহ কবুল করে না, যারা শিরকি করে, যারা জমিনে শিরকি করে, শিরকি গুনাহ করিলায়, আল্লাহর লগে বান্দা খেরে শরীক করিলায়, এই বান্দার দোয়া আল্লাহ সবে বরাতর রাত কোন সময় কবুল করেন না। আরেক কোন মানুষ ছাড়া যে মানুষে জমিনের মধ্যে গুনার কাম করে, বিভিন্ন ধরনের গুনাহ আছে, গুনাহ কবিরা বন্দায় জমিনও করে, আল্লাহ বন্দার গুনার কোন সময় দুয়ারে কবুল করেন না। আরেক কোন মানুষ আছে যাদের মা বাবা জমিন আওলাদের উপর নারাজ, এই মানুষের দোয়া আল্লাহ সবে বরাতের রাত আল্লাহ কবুল করেন না। বহু জওয়ান আছে মাল লগে মাত্র আপনার এলাকাতে ইমান নাই, অন্যান্য জায়গায় বহু মানুষ আছে বাবার লগে মাত্র না, কত মা বাবা নাই বালিশ মাথা লাগায় চকুর পানি জল জড়াইয়া পড়ে, হায় রে হায় বাবারে জমিন বেমার আসলে আমি মেডিকেল লইয়া লইলাম, বড় বড় মশার কামড় খাইলাম, বেটা মনে গেছে, আমি মার খবর লইলাম, বাবার খবর লইলাম। ভাই যদি মা বাবা তোমার কারণে চকুর পানি ছাড়ি দে, বন্দা তোমার এই শরীরের লাগিয়া না দুজক ওয়াজিব হয়েছে, দুজক ওয়াজিব হয়েছে। এর কারণে যাদের মা বাবা আছেন খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ জমিন মা বাবায় যদি দোয়া করে আল্লাহ তোমার দরজা বাড়াইবা, আল্লাহ ওলি আল্লাহ বানাইবা, ইজ্জতি বানাইবা, তোমার দন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা, আল্লাহ তোমার হায়াত রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কারণ মা বাবার দোয়ার কারণে বাইরে জোয়ান অনেক জোয়ান দেখা যায় মা বাবা জমিনুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, জোয়ান সবে বরাতর রাত একবারে মসজিদে যায়, নামাজ পড়ে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, আরেকবার মার কবর দ্বারে যায়, বাবার কবর দ্বারে গিয়ে দোয়া করে, হায় আল্লাহ আমার ভাই জমিনুল্লাহ, বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর ঘুমাইছে, আল্লাহ সবে বরাতর রাইতর ছিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই ভবানী। ও সবে বরাতর রাত খান মা বাবার কবরের দ্বারা যায় না আছে যাইবার সময় পায়না, ইদর দিল হলায় জোয়াল তুমি দূর দিল মা বাবার কবরের দ্বারা যাও, তুমি তোমার সন্তান লইয়া বাজার যাইবাই পরে যাও রে ভাই, তোমার মার কবর বাবার কবর দরজা, মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ তোমার মা বাবার খুশরজ বানাই দিবা। আমার বুজুর্গ এই সবে বরাতর রাত দোয়া করিও, আমরা একদিন দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো নাই। বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া 2 জন মানুষ মারা গেছে।
ও কয়েকদিন আগে দেখলাম হঠাৎ 3 জন মানুষ মারা গেছে ভাই আল্লাহর দরবারে দোয়া করে হয় আল্লাহ যখন আমার মরণ দিবা আল্লাহ আমার শাহাদাতে মরণটা বলে দান করে আল্লাহ যখন মরণ দিবাই আমার অ্যাক্সিডেন্টের মরণ না হলে দান করিও না দোয়া করতে ভালো চাইতে আছে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না অ্যাক্সিডেন্ট হলে গাড়ি অ্যাক্সিডেন্ট না আমরা দেশের বহু জওয়ান ভাই মিজোরামের জমিন 8 তলা 9 তলা বিল্ডিং কখনো যাই না একমাত্র মা সবাইবার বাবারা সবাইবার সন্তানাদের মুখ হাসি উঠাইবার জন্য জাদু মিজোরামের জমিন যায় বাস ভাঙ্গিয়া রশি ছিড়িয়া জাদু ভরিয়া মারা যায় কোন মানুষ আছে রে সন্তান খাওয়াইবার জন্য মা বাবার খাওয়াইবার জন্য সুপারি গাছ মানুষ উঠে পয়সার জন্য নাই সুপারির গাছ ভাঙ্গিয়া মানুষ জমিন তুলে পড়িয়া মরি যায় কোন মানুষ গাছ তুলে পড়িয়া মরে কোন মানুষ মেঘালয় খয়লার গাতো গিয়া মানুষ মরি যায় হায় রে হায় আমি আগে মনে করতাম মেঘালয় জমিন মনে বড় বালা গেলেও মানুষ হয় সবাই আমি একদিন ইরাদা করলাম মেঘালয়ের জমিন আমি যাইতাম আল্লাহর হুকুমে আমি মেঘালয়ের জমিন গেলাম সুতুঙ্গাতে গেলাম যাওয়ার পরে হইলাম বাইয়ানি রে মানুষের কয়লা কাটয় খিলা জমিন কয়লা কাটে নটাটা আমারে দেখাও ও সময় লইয়া গেছ গোল দেখো আছে ওগুলোর নাম কিতা কাঠিং না বলা সিটি আছে না সিঁড়ি বাইল আমি আমার বহু নিচে যাই নিচে যাওয়ার পরে আবার বন্ধার টিলার নিচে দিয়ে ফেলা যায় নানি মানুষে কয়লা কাটিয়ে আনে আমি সিঁড়ি নামলাম মাত্র 6 টনে 60 সিঁড়ি আমি নিচে গেলাম এর বাদে আমার শরীরের কম্পন আরম্ভ হয়ে যায় আমি ডরাইলাম পাইয়ে হাসিবার মাত নাই আমার লগর মানুষের হইলাম টান মারো আমি ডরাইয়া আমি যদি নিচে যাই তাহলে মনে হয় আর উঠিতাম না কিন্তু দুঃখ লাগে আমি চৌকে দেখলাম ও সিঁড়ি বাই মানুষের পিঠির মধ্যে কয়লা লইয়া উঠেন নাই কোন মানুষ কাটিং মারা যায় কোন মানুষ জমির তাল ভরিয়া মারা যায় অনেক মেঘালয়ের বাইতে দোয়া করার ফলে হুজুর আমরা লাগি দোয়া করিও আমরা যখন জুলের ভিতরে ঢুকে যাই অনেক মানুষের জমির কলিমা পড়িয়া ঢুকে যায় আমার সেলিম ভাই এখন তো মেঘালয় নাই থমথমি মেঘালয়ের সময় আসলে এখন নাই কারণ বহু মানুষ যায় সেগুলোর জানে হইব নি এমনি মেঘালয় যাইতো মাথা না জানে হইব নি না আর কোনো মার জানে হইব নি যে আমার জাদুরে আমি মেঘালয় দে আমার জাদুরে আমি বাইরে জোয়ান সন্তান যখন বিদেশে জমিন যায় জমিন বালিশ মুড়িয়া যায় আল্লাহ দরবার দোয়া করে আমার ছেলে মিজোরামের জমিল আমার ছেলে মেঘালয়ের জমিল কয়লার গাথরে দয়া আমার ছেলে বোম্বাই জমিল হায়দ্রাবাদের জমিল আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে আপনি মনে হেফাজত করিলাম এর কারণে আমার বুজুর্গণ এই শবে বরাতের রাত আল্লাহ আল্লাহ করিও মা বাবার জিয়ারত করিও শবে বরাতের রাত ইবাদত করিও নফল নামাজ পড়িও রে 400 বছরের ইবাদত বেশি মহান সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তায় বাইরে হাঁটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার মাঝে একটা বিরাট বড় সুন্দর পাথর দুধের মতন সাদা বনের মতন গোল দেখে অবাক হয়ে যায় আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না এই পাথরের মধ্যে বাড়ি মারো হযরত ঈসা আলাইহিস সালামে যখন পাথরের মধ্যে বাড়ি মারছে পাথর দ্বিখণ্ড হয়ে যায় ওই সময় দেখা যায় এই পাথরের ভিতরে আল্লাহর একজন বুজুর্গ বইতে আছেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ
পাত্রর ভিতরে এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ বই রয়েছেন হাতের তসবিহ, সামনে জান্নাতের ভয় বসে। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পাত্রের ভিতরে কতদিন ধরে আছো হইলাও? বলে তুমি জানো না আমি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, আমি দীর্ঘ 400 বছর ধরে এই পাত্রের ভিতরে বই আল্লাহর ইবাদত করি। আর সুবহানাল্লাহ। আমরা এখন জমানা 60-70 জমা মুশকিল হয়ে বলে বহু বয়স হয়েছে, দোয়া করতে যে আল্লাহ মৌতের আগে আমার কলিমাটা নসিব করি। আল্লাহুম্মা নবীজি ফরমায় ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে তুমি মৌতের প্রস্তুতিটা নেবে। ঈসা আলাইহিস সালামে জানাইলা তোমার সামনে দেখি এটা ভয় বছর শান্ত বলে আল্লাহ আমার দান করো, আমার যখন দরকার আমি আল্লাহর ইবাদত করিও, শুকরিয়া আদায় করিও। আল্লাহ ও এনোর নাম আল্লাহ ভাই যদি বন্দা সবর করে তওয়াক্কুল রাখে, আল্লাহ ফাইনাল চলে যত মখলুক আছে তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আমার বুজুর্গান নজহাতুল মাদারিস কিতাবত আখলাক আল্লাহর নবী বিল্লাহ হইলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে যায়। যাওয়ার পরে দেখো একটা পিপিলিকা ফিফরা দেখছেন, ফিফরার মুখের মধ্যে সবুজ একটা পাতা। সুবহানাল্লাহ। দেখলাম একটা ফিফরা, ফিফরা দেখছেন তোলা বাজে দেখো এক ব্যাং গাইছে, একটা ব্যাং গাই ব্যাং গাওয়ার লগে এই পিপিলিকা ব্যাঙ্গর উপরে বয় আবার সাগরের মধ্যে ডুব দেয়। সামান্য পরে সাগর তলে আবার ব্যাঙ এবং পিপিলিকা বাইর হয়, কিন্তু পিঁপড়ার মুখের মধ্যে কোনো সবুজ ভাতা না। দেখলাম ও জিকাই গেলে পিঁপড়া তোমার মুখে দেখলাম সাদা সবুজ ভাতা, আর বুট দিলে এখানে গেলায় বলে সাগরের তল দেশে একটা বিরাট বড় পাথর আছে। পাথরের নিচে আল্লাহর বানাই 18,000 মখলুকাতের লগর এক মখলুক এক ফুকা আছে, এগুলোর খাদ্য নাই। আল্লাহ আমারে নির্ধারিত করে রাখছেন প্রতিদিন 2 বার আমি এই সবুজ 2টা পাতা নিয়ে এই ফুকারে খাবাই আই হও না। সুবহানাল্লাহ। বুঝলাই শুনি আল্লাহর কেরে শুনি ফিফরা দিয়ে আল্লাহ সাগরের নিচে পাথরের তলে ফুকারে খাবাই দিয়েছে। একমাত্র তাওয়াক্কুল আসলো আল্লাহর উপর ভরসা। এর কারণে আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আমার আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী বান্দা-বান্দী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম কি করো? আমি আল্লাহরে তোমরা ডরাও। আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার
বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার দুরজানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আমার আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় কোন মানুষের? হুমাযাতুন তার মানে হইল মানুষের আইবরে বার করা, চোখলগিরি করা। দুইজন মানুষ যে জমিনের দরবার লাগানি তার নাম হইল হুমাযা। আর লুমাযাতুন মানে হইল গীতা। বলে জমিনের মধ্যে গীবত করা, মানুষের গিল্লা করা। বাইরে যে মানুষের জমিন মানুষের আইবরে বার করিলায়, দুই মানুষ যে দরবার লাগায় চোখলগিরি করে এবং মানুষের লগে জমিন গীবত করে। আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও মানুষ, দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিন মানুষের আইবরে বার করে, চোখলগিরি করে, গীবত করে, এই মানুষের দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে যায়। আমরা কিছু মানুষ হাসপাত আছে হরেদি খুসানি, হরেদি খুসানি। কোন মানুষের যদি কোনো আইব থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষের কোনো আইব থাকে আর লুকাইয়া রাখে, বান্দা মারা যাইব, কিয়ামতের দিন বার হইব, তার যদি কোনো আইব থাকে আল্লাহ হাসরের মাঠে তার আইবরে লুকাই দিবা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আর যদি কোনো মানুষের এই দুনিয়ার জমিনে কোনো মানুষের আইবরে আপনারা বার করিলাই, লোকাল জিনিস ময়দানে বার করিলাই, বন্দা যখন মারা যাইব, বন্দার যদি কোনো আইব থাকে রে, আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইবরে বার করে দিলাইবা। এর কারণে বাইরে জোয়ান আরেকটা জিনিস হইল বড় মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হইল গুনাহ কবিরা, গীবত হইল গুনাহ কবিরা। বলা মানে গীবত হইল গুনাহ কবিরা, জিনা হইল গুনাহ কবিরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বান্দা জিনা তলে আর বেগর গুনার কাম হইল মানুষের গীবত করা। আমরা তো এটা বুঝবাই না, এই খবর নাই। ও যেমনি একটি দাঁড়া বইলাম আর আরম্ভ করলাম বইয়া, তুমি বাড়িতে আসলাম না কিতাব কোনটা না সে তোমার কি অবস্থা, বলে কিতাব সালচাপা তো নিয়ে আনছো, কিতাব বললাম না ভাই, হ্যাঁ খারাপ পায় মানুষ গীবত করিও না, চুগলগিরি করিও না, জমিন তোমার জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হইব। রাসূলুল্লাহ ফরমাইলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বাইরে জিনা তলে আরো বাদ খাম হইল মানুষের গীবত করা গুনাহ কবিরা। আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, জিনা যদি মানুষে করিলাই, আল্লাহর বান্দা বান্দার ভিতরে কোনো ঈমান থাকে না, তারপরে এই সময় বান্দা ঈমান হয়ে যায়, জিনা হইল গুনাহ কবিরা। ইয়া রাসূলুল্লাহ, জিনা তো আর বড় গুনাহ হইল গীবত খিরা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, যদি কোনো মানুষে জমিনের মধ্যে জিনা করিলাই, বান্দায় বলবো সেটা যদি গুনাহ করিলাই, আবার যদি বান্দায় তওবা করিলাই, আল্লাহ বান্দার জিনারে আল্লাহ তওবার কবুল করে বা গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দার বিষয়ে বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহ দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করিয়া যাও বান্দা, আন্তরিকতার সহিত তওবা করো, সরল মনে খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বান্দা যদি যে কোনো ধরনের ভুল করে
করিলাই গুনাহ কাম করিলাই আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ বান্দার তওবার কবুল করবা গুনাহ মাফ করবা আমার নবী ফরমায় গীবত যেটা আছে যার গীবত করবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি وعلى آل سيدنا اللهم صل على جري أبو أحمد بلالي صبر سوتي بلال بطرة وعلى آل سيدنا हमारे बुजुर्ग अल्लाह के हबीब फरमाएं बंदा যখন জমিল মানুষের গীবত করিলাই যত সময় বন্দার মাফ করিয়া দিত লাই আল্লাহর জাতে বন্দার গুনারে মাফ করতা না এর কারণে আউরি মানুষের গীবত করিয়া না আনা দেখিয়া কোন মাত মাতিও না বিল্লাহ করার নিজের মরাবাড়ি ঘুষ খাওয়া সমান নাউজুবিল্লাহ এর কারণে হিংসা করিও না চখলগিরি করিও না বাইরে জনে মানুষের চখলগিরি করে চখলগিরি যে মানুষের জমিন করে এই মানুষের অবস্থাটা কিন্তু ভালো হয় না ভালো হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইরে চলে হাঁটিয়া যায় যাওয়ার সময় যখন কবরস্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লয় দুইটা কবর গাড়িয়ে দেয় সাহাবায়ে কেরাম ফরমাইলেন মা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়ি যায় আমার নবী ফরমায় আম্মা আহাদুমা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুই ব্যক্তির কবর দেখায় আল্লাহ 10 জনের কবরের মধ্যে যখন আগুন জ্বালিয়ে দিয়েছে কোন কারণে আল্লাহর হাবিব ফরমায় বড় কোনো কারণে নাই ও আম্মাল আখারু আম্মা আহাদুমা ফাকানা আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল রাসূলুল্লাহ ফরমায় প্রথম ব্যক্তির কবর ও কারণে যাব বান্দায় হসবর সতর্কতা অবলম্বন করছে না দুই নম্বর কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় ও আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা যে ব্যক্তি যখন দুই মুকালা মানুষ খালি মানুষ দুই দরবার লাগাইতো ধ্যান লাগাইতো বাঙ্গাইবার ক্ষমতাও নাই খালি দরবার লাগাইতো আর এগুলো নাম হলো চখলগিরি যদি কোনো মানুষের করে তাহলে বন্দার দুনু জাহানের জীবন বরবাদ হইব আল্লাহ তোমার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবা বন্দার কবর দুজখর আগুন আল্লাহ ডালিয়ে দিলেইবা বলেন এর কারণে আমার বুজুর্গগণ চখলগিরি করিও না জিনার কাম করিও না গুনাহ করিও না গুনাহ কবিরা তওবা করিও আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার তওবার কবুল করো আর আমার জীবনের গুনাহে মাফ করে দাও সারায় ক্ষমামি আমরা দোয়া করতাম প্রতি বছর আল্লাহ তাআলা বান্দা জানাব সুফি আমার ভাই আব্দুল কুদ্দুস সাহেব ইলাহি সালাহ সব করার তৌফিক আল্লাহ দান করতে সারায় আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে হোক আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধু ত্রিপুরা থেকে আমার ভাই হযরত মাওলানা বিলালি সব দেখায় আর বাবা বাবা আছে টাইমে মাত্র না আমি দুইটা আমার কথা আর দেরি হয়ে গেছে আমি সময় বেশি নিয়েছি আমার লাগে দোয়া করবা আমি দোয়া করব আর যারা রইছে শেষ সময় হয়ে গেছে আপনারা যাইবানা ধৈর্য সাগরে বইবা আর কুদ্দুস ভাই লাগে দোয়া করবা আমি মাত্র সরে দোয়া করব বিলালি দাদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহে আপনি মওলা মাফ করিয়ে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল কবুল ফরমাও এই মাহফিলের উসিলা এলাকার মধ্যে রহমত নাজিল ফরমাও এই এলাকার মায়া করনা तमाम মুস্তাগান মাফ ফরমাও আয় আল্লাহ খাস করে তোমার বান্দা আমার ভাই সুফি জনাব আব্দুল কুদ্দুস সাবর হায়াতে বাড়াই দাও আল্লাহ তোমার বান্দার দরবারে আপনি মওলা গুনাহ ফরমাও আল্লাহ তোমার বান্দারে তরকে নাইয়ত ফরমাও আল্লাহ তোমার বান্দার দরবারে মাশা হাজার হাজার মাশা ফায়দা বন্দি আল্লাহ আল্লাহ তোমার বান্দার হায়াতে বাড়াও তোমার বান্দার মা বাবা জমিনুল নাই অন্ধকার কবর তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও আয় আল্লাহ তোমার বান্দারে দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুম তামাম থেকে হেফাজত ফরমাও আমার ভাইরা আওলাদ দখলরে নেক আওলাদ বানাই দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার যত বান্দা খলিসালে সম্মান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সারা শরীর লাগি দুজখের আগুন হারাম করে লই আল্লাহ আয় আল্লাহ আমরার মায়ের বাবার মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিনে সুন হায়াতে বাড়াই দাও আমার জওয়ান যুবক সমাজ ভাইয়ের ধরে আপনার হাওলা করুণা কবিল বনি যাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ